জানাজা শেষ হওয়ার পরে রাসূল কাঁদা কাঁদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, আমার আব্দুল্লাহর জন্য তোমরা কোথায় কবর খনন করেছো? হুজুর, ওই যদি পাহাড়ের চিপায় আমরা কবর খনন করেছি। রাসূল বলছেন, কবর খনন যদি শেষ হয়ে থাকে, তোমরা কেউ আব্দুল্লাহকে কবরে দাফন করবে না, কাউকে আমি নামতে দেব না। আমি নিজে আব্দুল্লাহর কবরে নেমে আমি আমার আব্দুল্লাহর লাশ কবরে শোয়া দেব। আমার নবীজি এমন দোয়া যখন করলেন, এমন প্রত্যাশা যখন করলেন, সাহাবায়ে কেরাম রাসূলকে সহযোগিতা করলেন। রাসূল চলে গেলেন, কবরের কাছে গেলেন, কবরের মাটিতে নামবেন, ডানে তাকালেন, বামে তাকালেন, কবরের মাটিতে তিনি একাকী নামলেন, বিসমিল্লাহ বলে নামলেন। আস্তে করে বলছেন, আমার আবু বকর কোথায়? হুজুর, এই জায়গায় আমি, আমার ডানে নামো। আমার ওমর কোথায়? হুজুর, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। ওমর, তুমি আমার বামে নামো। ওই কবরে নেমেছেন আমার নবীজি, ওই কবরে নেমেছেন নবীর পরে যার জায়গা, যার আসন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বের সেরা সেরা তিনজন সেরা মানুষ ওই সাহাবীর কবরে নেমেছেন। আমার নবীজি হাত দুখানা গায়ে দিলেন, কাদা কাদা কণ্ঠে বলছেন, সাহাবীরা, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর লাশ তোমরা আমার হাতে তুলে দাও। আমার নবীজির লাশটা হাতের মধ্যে উঠায় নিলেন। উঠায় নিয়া আমার রাসূল বলছেন, আবু বকর মাথাটা ধরো, ওমর পাটা ধরো। আবু বকর মাথা ধরলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু পাটা ধরলেন, নবীজি পিঠের দিকটা ধরে রাসূল তিনজন মিলে সবাই মিলে আস্তে করে কবরে শোয়া দিলেন। নবীজির কাদা কাদা কণ্ঠ, রাসূল কাঁদতেছেন, বুকের উপরে হাতটা রাখলেন, কিবলামুখী করে দিয়া আকাশের দিকে তাকায় বলে, আকাশের মালিক আল্লাহ, এই আব্দুল্লাহর উপরে এখন পর্যন্ত আমি রাসূল সন্তুষ্ট, আমার আব্দুল্লাহকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি এমন করে আদর করে দোয়া করে যখন তিনি উঠে আসবেন কবর থেকে, এমন সময় একজন সাহাবী পাগলের মতো হয়ে গেছেন, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, পাশে দাঁড়ায় থেকে হতাশার চিহ্ন নিয়ে তিনি চিৎকার মেরে মেরে বলছেন, আল্লাহ, আমার মতো পোড়া বান্দার কে থাকতে পারে? আমার মতো নাদান বান্দার কে থাকতে পারে? আমার বড় বদনসিব, আমি আজকে জীবিত সাদ বিন আবি ওয়াক্কাস না হয়ে যদি ওই কবরের বাসিন্দা হয়ে যদি মরে যেতাম কতদিন ভালো হতো। কারণ যে কবরবাসীকে দাফন করার জন্য বিশ্বের সেরা সেরা তিনজন মানুষ তার কবরে নামতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আওয়াজ দিয়ে জোরালো কণ্ঠে সবাই বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে রাসূল, তুমি যে আমার হৃদয় বাগের বুলবুল, তোমার প্রেমের নিগুড় ছোঁয়ায় তাই তো হয়েছি ব্যাকুল, হৃদয় বাগের বুলবুল। আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। सूरत यूसुफ बिदारी
حكمة لقمان ما قارئ قرآن باری یہ ہے دل سادمان ما بلغ العلا حسنت جميع خصاله আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি হৃদয় ভরে, হে রাসূল তুমি যে আমার, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাকৃতিক সৌন্দর্যের এক অনুপম সৌন্দর্য বেষ্টিত অঞ্চল পৃথিবীর প্রাকৃতিক সৌন্দর্যের একটি অন্যতম নিদর্শন সুন্দরবন লাগোয়া অঞ্চল, সীমান্তবর্তী জেলা, বৃহত্তর খুলনার সাতক্ষীরার সদর উপজেলার বলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মরহুম মিজানুর হায়দার সাহেবের পঞ্চম মৃত্যুবার্ষিকী পরিবারবর্গের রুহের মাগফিরাত কামনার্থে আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, জনসেবক, সমাজসেবক, আমার অত্যন্ত কাছের, আমার হৃদয়ের শ্রদ্ধেয় আমার বড় ভাইজান, ঝাউডাঙ্গা সর্দার পাড়া যায় মসজিদের সম্মানিত সভাপতি জনাব মাহমুদুর রহমান স্বপন সাহেব, জনাব পরিচালক, শিক্ষাবিদ, গবেষক, তুজুলপুর জিসি মাধ্যমিক বিদ্যালয়ের সম্মানিত সহকারী প্রধান শিক্ষক জনাব মাস্টার মফিজুর রহমান, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য অতিথি ওস্তাদুল আসাতিজা, দক্ষিণ এশিয়ার বৃহত্তম ইসলামী সংগঠন মজলুম জননেতা বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব মুহাদ্দিস আব্দুল খালেক সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন জনাব হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার অনুজ, এই গ্রামের কৃতি সন্তান, স্নেহধন্য জনাব মাওলানা মনিরুল ইসলাম বিন শামস সহ উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ, উলামা হযরত, ফদলা ইজাম,
সুশীল সমাজ, সামনে উপস্থিত আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য বর্ণিল আয়োজন, আমার প্রাণপ্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা সর্বগুণে গুণান্বিতা মা বোনেরা। আলোচনার প্রথমেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো, দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আওয়াজ খুব স্লো মনে হচ্ছে, গোশত খাওয়া মনে হয় একটু কম হয়েছে মনে হয় নাকি? সবাই কেমন আছেন বলুন। আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক আমাকে আপনার সাথেই বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। এই সময় তো সব অতিথিয়তা আত্মীয়তা নিয়ে সবাই ব্যস্ত, বিয়েই বাড়ি, জামাই শ্বশুর বাড়ি, শ্বশুর জামাই বাড়ি, মেয়ের বাড়ি, এইগুলো নিয়ে সবাই ব্যস্ত। আর এই এলাকার মানুষগুলো মাহফিল নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, ঠিক আছে না? আমাকে আমার বাড়িয়ালি যিনি, আমার আহাল হেড অফিস, আমাকে বলতেছে যাচ্ছেন কোথায়? কে মাহফিল। কে এই সময় মাহফিল করে কারা? ওদের আত্মীয় স্বজন নাই? মানে মাহফিল আমাদের তো সারা বছর যেতে হয় এদিক সেদিক, তার কাছে এটা আশ্চর্য মনে হচ্ছিল। তো যাই হোক, আমরা বসতে পেরেছি। ঈদ পরবর্তী দুটো আনন্দ এখানে যোগ হয়েছে, একটা হচ্ছে ঈদের আনন্দ, আরেকটা হচ্ছে মাহফিলের আনন্দ। বলি আলহামদুলিল্লাহ। আসলে আনন্দটা কি পাপীর জন্য না নেককারের জন্য বলেন তো? বলেন। কিন্তু আজকে আনন্দ ভোগ করতে চায় বেশি কারা? পাপীরা। ঈদ আসে, ঈদের বিকালে মদ না খেলে হয়? ঈদের বিকালে একটু বেহুশ হয়ে পড়ে থাকতে হবে, ডিজে বাজবে, গান বাজনা বাজবে, এগুলো না হলে কি আর আনন্দ হয়? আনন্দের মাধ্যম তারা খুঁজে নিয়েছে হলো অশ্লীল সিনেমা, মাদক, নেশা আর বিভিন্ন পাপাচারের মাধ্যমগুলো তারা খুঁজে নিয়েছে। আর বলরাঙ্গাবাসী ঈদের আনন্দ খুঁজে বের করেছে তারা কোরআনের মাহফিলের মধ্য দিয়ে। জোরে বলি আলহামদুলিল্লাহ। একটা মাধ্যম, একটা ওসিলাও তো লাগে। একটা ফ্যামিলি, একটা পরিবার, বিশেষ করে মিজানুর হায়দার, তিনি তার গর্বিত সন্তানদের রেখে গেছেন, যার সন্তানরা তার রুহের মাগফিরাতের জন্য, তার পরিবার পর্বের রুহের মাগফিরাতের জন্য তারা এই দোয়ার আয়োজন, তাফসীরের আয়োজনটা করেছেন। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার আগের যিনি মেহমান ছিলেন, আমার অত্যন্ত কাছের, আমার স্নেহধন্য আমার মনোয়ার হোসেন মমিন ভাই, তিনি একটা ওজারাত আছে, অসুস্থতার কারণে ওনার ফ্যামিলি, বাচ্চা অসুস্থ, এই জন্য তিনি আসতে পারেন নাই। অনেকে মনক্ষুণ্ণ হতে পারেন, মানে আমরা যে অসুস্থ হই এটা বিশ্বাস করে না মানুষ, খুব সমস্যা। ডাক্তার যদি অসুস্থ হয় বলে এটা কি ডাক্তার যে নিজেই অসুস্থ, এটা বলে ফেলে। কিন্তু মানুষের সুবিধা অসুবিধা, সফলতা ব্যর্থতা মানুষের জীবনে আসে না নাই বলেন তো? আচ্ছা, যিনি কখনো ব্যর্থ হন না, যিনি কখনো বিফল হন না, তিনি কে? ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, যাকে কখনো ক্লান্তি স্পর্শ করে না, তিনি কে? যিনি কখনো অসুস্থ হন না, তিনি কে? যিনি কখনো ঘুম তো দূরের কথা তন্দ্রাও যান না, তিনি কে? সকল প্রকার অসুস্থতা, ব্যর্থতা, অসম্পূর্ণতা, অযোগ্যতা, অপূর্ণতা থেকে যিনি মুক্ত, তিনি আমার কে? আর যা আমি বললাম সবগুলো বান্দার মধ্যে আছে না নাই? আচ্ছা, আর সেই বান্দা মোশান কি তার দেখেন না? 16 বছর ক্ষমতায় ছিল যারা, ভাবছিল কিয়ামত পর্যন্ত থাকবে, এরকম চিন্তা মাথায় ছিল, কিন্তু ক্ষমতার মালিককে
আসতে বলবেন। ক্ষমতার মালিক কে? একদম ছেঁচড়ায় নামিয়ে দিয়েছেন তিনি কে? টেনে হেঁচড়ে নামায় দিয়েছেন তিনি কে? আল্লাহ পাক। আল্লাহ আছেন না নাই? আছেন। মুরব্বীরা বলতো মাঝে মাঝে, হুজুর না মরা পর্যন্ত উপায় নাই, বলতো না এই কথা? কিন্তু কই, মরা লাগলো না তো। হঠাৎ করে সামান্য কিছু কথার মধ্য দিয়েই আমার আপনার সন্তানরা জাতে মাতাল হলো, তালে ঠিক ছিল, জায়গা মতো হানা দিয়ে বিদায় করে দিয়েছে ফ্যাসিস্টদেরকে দেশ থেকে। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এখন আমরা নতুন একটি সমাজ বিনির্মাণ করতে চাই, নতুন একটি দেশ আমরা উপহার দিতে চাই, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাসীদের কোনো ছিটাফোঁটা আমরা দেখতে চাই না। এমন একটি সুন্দর সোনার বাংলা যদি গড়তে চাই, প্রয়োজন একমাত্র কার বিধান? আসতে বলবেন না, কার বিধান? হয়তো প্রশ্ন আসতে পারে, হুজুর আমেরিকায় তো আল্লাহর আইন নাই, ওরা তো শান্তিতে থাকে। ভুল কথা। ইউরোপের কোন দেশে তো আল্লাহর আইন নাই, তারা তো শান্তিতে থাকে, ভালো ভালো আছে। ভুল কথা। কে বলেছে আমেরিকা স্বপ্নের দেশ? কে বলেছে ইউরোপ স্বপ্নের দেশ না? অশান্তি, সেখানে কোনো শান্তি নাই। বুড়া বয়সে বাড়িতে জায়গা হয় না, বুড়া মানুষগুলোকে গরুর মতো করে সব একসাথে জড়ো করে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেই দেশে কে কার সন্তান এই পরিচয়টুকুও নাই। সন্তান জানে না আমার বাপটাকে। তাহলে ওই সমাজের যারা বাবা, যারা বৃদ্ধ মানুষ, তাদের কি সম্মান সমাজে থাকতে পারে? থাকতে পারে না। আমরা দূর থেকে ভাবি তারা যেন কত সুখী মানুষ। না, ইসলাম আছে যেখানে সুখ আছে সেখানে, ইসলাম নাই যেখানে সুখ নাই সেখানে। সুখ থাকা আর সুখী হওয়া কখনো এক নয়। সুখ, গাড়ি বাড়ি সবকিছু আপনার আছে, সম্পত্তি সবকিছু আছে, সুখ। কিন্তু প্রকৃত সুখী আপনি নন যদি সেই সুখী আল্লাহ পাক আপনাকে না করেন। ঠিক কিনা? এই জন্য সুখ আর সুখী হওয়া এটা রাত দিন তফাৎ। আমরা সুখী হতে চাই, সুখী হওয়ার জন্য চাইতে হবে সাহায্য কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? তাহলে আমেরিকায়, ইউরোপে অর্থ আছে, ধন আছে, টাকা আছে, পয়সা আছে, সুখ আছে, কিন্তু সুখী মানুষ নাই। আমার দেশে যদিও তাদের চাইতে অর্থ কম, টাকা পয়সা কম, সুখ নাই, কিন্তু আমরা সুখী হতে চাই। আমরা সুখী হব, সব দিক থেকে আমরা অর্জন করতে চাই। শর্ত হলো, আল্লাহ পাক বলছেন বরকতের দরজা আমি খুলবো যদি তোমরা আমার প্রতি ঈমান আনতে পারো। ভালো করে জোরে কোন সুবহানাল্লাহ। আমরা ক্ষতি চাই না লাভ চাই? বলেন, ক্ষতি চাই না লাভ চাই? আমি গত কয়েক মাস আগে খুব কাছাকাছি ঝাউডাঙ্গা বাজারে একটা মাহফিল ছিল। সেখানে আমি হাক্কুল্লাহ, হাক্কুল ইবাদের উপর আমি কিছু কথা বলেছি। আজকে আমি লাভ এবং লস নিয়ে, লাভ এবং ক্ষতি নিয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে কি? সবাই কি সময় দিতে রাজি আছেন? আমি কোনো মাহফিলকে কখনোই দুর্বলতার চোখে দেখি না, কারণ আজকের এই প্রযুক্তির কল্যাণে আমাদের একটা কথার একটা ওয়ার্ডও রেকর্ড থেকে বাদ যায় না। এই যে ভাইরা, এক ঝাঁক ভাইরা রেকর্ড করার জন্য আসছেন, প্রত্যেকটা শব্দ টু শব্দ রেকর্ড হচ্ছে, এবং এই রেকর্ড কথাগুলো, ভিডিওগুলো, এই ধারণকৃত কথা ভিডিও সহ আগামীকাল পরশুর ভিতরেই গোটা দুনিয়াব্যাপী সাপ্লাই হয়ে যাবে, সব আপলোড হয়ে যাবে, সবাই দেখবে, কোটি কোটি মানুষগুলো। তাহলে অবশ্যই কথার ভিতরে আল্লাহ তো ভয় থাকতেই হবে। অবাঞ্ছিত, অতিরঞ্জিত, নিজের বানানো কোনো কথা, মস্তিষ্ক প্রসূত কোনো কথা একজন আলোচকের মুখ থেকে বের হওয়া কোনো ক্রমেই উচিত নয়। তা আমাকে সময় দিচ্ছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। এখন মাহফিলে কথা বলতে আর কোনো শঙ্কা কাজ করে না। শঙ্কা কখনো ছিল না, কিন্তু মাহফিল আমাদেরকে
একটা আতঙ্ক ছড়িয়ে দিত, মাহফিল করতে দিত না, বাধা দিত। কিন্তু জেনে খুশি হবেন, এবছর আমার দেশে যে পরিমাণ মাহফিল হয়েছে, ইতিহাস রেকর্ড ভেঙেছে। এত মাহফিল হয়েছে এবং কোনো বড় ধরনের কোনো মাহফিল এবছর বাদ যায়নি। যেগুলো আন্তর্জাতিক মানের যে মাহফিলগুলো সব এবার বাস্তবতায় সব জায়গায় মাহফিলগুলো হয়েছে, সুসম্পন্ন হয়েছে, সফলভাবে সম্পূর্ণ হয়েছে। যেরকম বিশেষ করে চট্টগ্রামের প্যারেড ময়দানের যে মাহফিল, আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ শুরু করেছেন ৭৭-এ, উনি শেষ করেছেন ২০০৬-এ। এরপর থেকে আর মাহফিল হতে দেয়নি ২০২৩ সাল পর্যন্ত, ২৪ সাল পর্যন্ত। আল্লাহর মেহেরবানি ২০২৫-এর মাহফিলে প্যারেড ময়দান আল্লাহ পাক আমিন নগণ্য আব্দুল্লাহ আমিনকে আল্লাহ পাক সেই ময়দানে কথা বলিয়ে নিয়েছেন। কথা বলেছি, মাহফিল বন্ধ করেছিল কিছু ফেরেশতারা, বোঝেন নাই? ফেরেশতাও চোখে দেখা যায় না, 10 মাস যাবত এই ফেরেশতাদেরকেও চোখে দেখা যাচ্ছে না, সব পলাতক। তোমরা যদি ভালো কাজই করতে পালাইছো কেন? আমাদেরকে 16 বছর জেল দিয়েছ, ফাঁসি দিয়েছ, আমাদেরকে জুলুম করেছ, মামলা দিয়েছ, কিন্তু আমরা কেউ, আমাদেরকে পাকিস্তানি রাজাকার বললো, আমরা কেউ পাকিস্তান যাই নাই। কিন্তু তোমরা নিশ্চিত ভারতের রাজাকার সবগুলো দিল্লি গিয়ে বসে আছো। আমরা পালাবো না, আমরা দেশকে খুব ভালোবাসি, আমরা দেশকে মহব্বত করি। আমরা এই দেশের মাটিতেই যে জীবন, এই দেশের মাটিতেই জন্ম নিয়েছি, দেশের মাটিতেই মরতে চাই। কি আস্তে কোন কেন? জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু ঈমান নিয়ে মরতে চাই। কি নিয়ে মরতে চাই বলেন? তাহলে লস হবে না লাভ হবে? আর ঈমান না মরলে লস হবে। আসুন একটু লাভ লস একটু বুঝে নেই। লাভ লসের কথা শুনলে মানুষ একটু আকর্ষণ হয় যে কোথায় এদের কোথায় লাভ আছে আর কোথায় লস আছে। আসুন আমরা একটা লাভ লসের হিসাব কষে দেখি তো জান্নাতটা পাওয়া যায় কিনা। আমরা একটু তালাশ করি কোরআনকে সামনে রেখে। আমি আমার নিজের কোনো কথা বলবো না, কোরআনকে সামনে রেখে কিছু কথা বলবো। জোরে বলি ইনশাআল্লাহ। কোরবানির গরু জবাই করলে লাভ না লস? বলেন লাভ না লস? লাভ কি? গোশত খাওয়া। কন একটা কিছু কন। গরু কিনে আনে আর কয় ভাই খুব লাভ হয়েছে, খুব ভালো করছো। কেন? না, মোটামুটি কেজির দরে 500 টাকা কেজি হয়েছে, 800 টাকার নিচে গরু পাওয়া যায় না, তুমি তো গরু কিনে জিতছ মোটামুটি। কি কথা কি বুঝতেছেন? মানুষ কিন্তু লাভ লস খোঁজে, কিন্তু এখানে কি লাভ লস খোঁজা যাবে এরকম কইরা? না। আগের কোরবানি যেটা প্রথম দেওয়া হয়েছিল, হাবিল কাবিলের যে ইতিহাস, যে কোরবানি দেওয়া হলো, সেই কোরবানি কি খাওয়ার কোরবানি? বলেন, ওখানে কি খাওয়ার পর্ব ছিল? যার কোরবানি কবুল হয়েছে, আসমান থেকে আল্লাহ পাক আগুন পাঠিয়ে দিয়েছেন, ভস্য হয়ে গেছে, এটা কবুল হয়ে গেছে। তাহলে ইব্রাহিমের কোরবানি, তিনি প্রথম কোরবানি দিয়েছেন কোন পশু না মানুষকে? বলেন বলেন বলেন, সে মানুষটা কে? বলেন, জাবিহুল্লাহ কে? জাবিহুল্লাহ যাকে বলা হয়, তিনি হচ্ছেন তার কলিজার টুকরা, প্রাণাধিক কলিজার টুকরা সন্তান, 80 বছর বয়সে সন্তান। মানে আমার এলাকায় এটাকে বলে নমলা বাতের কমলা সোল। এটা আমার এই উত্তরাঞ্চলের গেটওয়ে বগুড়া জেলার লোকাল একটা ভাষা হচ্ছে নমলা বাতের কমলা সোল। মানে হচ্ছে বেশি বয়সে, মানে একটা সন্তান যার হয় তাদেরকে এই কথাটা প্রবাদ বাক্যে ওই এলাকায় লোকাল ভাষায় বলে। 80 বছর পার হয়ে গেছে। 80 বছরে কি দাঁত টাত কি থাকে? চামড়া কি থাকে? সেই বুড়ো বয়সে আল্লাহ পাক সন্তান দিলেন। সেই সন্তানটাও 6 বছর হতে না হতে আদর করে একটু লালন পালন করে বড় করছেন। সঙ্গে সঙ্গে আল্লাহর অর্ডার হয়ে গেল, এটা আমার জন্য দিতে হবে। কি দিতে হবে? জোরে কন। আমরা কি কুরবানি দিই? সন্তান? সন্তান না পশু? আর ইব্রাহিম দিয়েছেন কি? সন্তান দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেক পরীক্ষা করেছেন তার জীবনে।
কিন্তু প্রত্যেকটা পরীক্ষায় তিনি সেকেন্ড ক্লাস পান নাই, সেকেন্ড গ্রেড পান নাই। ওয়াইদ ইবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন। হে রাসূল, আপনি মনক্ষুণ্ণ হবেন না। সেই সময়ের কথা স্মরণ করুন যে সময় আমি ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা করেছি। প্রত্যেকটা পরীক্ষা আমার ইব্রাহিম, আমার খলিল, প্রত্যেকটা পরীক্ষায় তিনি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রত্যেকটা পরীক্ষায় তিনি পাশ করেছেন। আমরা যে খাতনা করি, এই যে ছোট্টবেলায় 5 থেকে 6 বছর বয়স, 7 বছর বয়সের মধ্যে যে খাতনা করা হয়, এই খাতনার রসম, এই খাতনার সূচনা করেছেন আল্লাহ পাক কোন ব্যক্তিকে দিয়ে? বলেন কোন ব্যক্তিকে দিয়ে? ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে করা হয়েছে। আমার নবীর খাতনা হয়নি। আমার নবীর খাতনা হয়নি কেন? তিনি মার পেট থেকে খাতনা হয়ে দুনিয়াতে এসেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম শিশু এখনো আছে না? আমারই আপন ছোট ভাই, আমার মা যখন তার ভূমিষ্ঠ হলো, তো আম্মা খুব খুশি, বলতেছে এ তো একদম রেডি হয়ে আসছে দুনিয়াতে। আমি আর বুঝি নাই কথা, আমার বেশ ছোট, তো রেডি হয়ে আসছে, আমি শুধু এতটুকু আমার মনে হয়। অর্থাৎ খাতনা করার প্রয়োজন হয় না, এমন শিশু দুনিয়াতে আছে না? আছে। বিশ্বের সেরা মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খাতনা হয়ে দুনিয়াতে এসেছেন। কিন্তু সবার খাতনা হবে না। এখন এই খাতনা করতে হবে, এটার সূচনা যাকে আল্লাহ পাক যাকে দিয়ে করেছেন, তিনি কোন নবী? বলেন কোন নবী? এবং তার খাতনা হয়েছে, আমাদের খাতনা হয়েছে 5 থেকে 6 বছরে, আর তার খাতনা হয়েছে হলো 80 বছর বয়সে। কোন বছরে? বলেন 80 বছরে। বুড়া যখন তিনি, তখন বলা হলো ইব্রাহিম তোমার একটা কাজ বাদ আছে। বুখারীর বর্ণনা, বলা হলো তোমার এই খাতনা করতে হবে। তিনি বললেন আল্লাহ তুমি তো বলছো, আমি তো অবশ্যই রাজি আছি, আমি খাতনা করব, কিন্তু আমার খাতনা করবে কে? কি কথা কি বুঝতেছেন আপনারা? খাতনা যারা করে দেয় ওদেরকে কি বলে এলাকায়? কি কয়? হাজাম। এটা আবার কি? আচ্ছা, হাজাম। কিছু কিছু এলাকায় বলে গোটকা, কিছু কিছু এলাকায় বলে খলিফা, ওস্তা বলে। এক একটা এলাকায় এক একটা শব্দ আছে। অর্থাৎ সার্জারি করা হয়, এখন ডাক্তাররাও করে, এখন ডাক্তাররা এটা করেন, ডাক্তারদের দিয়ে করাই এটা উত্তম। মেডিকেল সায়েন্সকে আমাদের প্রাধান্য দেওয়া উচিত। তারা পড়াশোনা করেন, তারা স্টাডি করেন। ইঞ্জিনিয়ার বিল্ডিং বানানো আর আমার আপনার ইঞ্জিনিয়ারিং দিয়ে বিল্ডিং বানানো কি তফাৎ আছে না নাই বলেন তো? আছে। তো 5 বছর 6 বছর যখন আমাদের ছিল, তখন খাতনা করে দিয়েছে কোনো হাজাম, ডাক্তার অথবা কেউ। আচ্ছা, কিন্তু 80 বছর বয়সে তার খাতনা করতে হবে। বলেন তো এটা কি ছোটখাটো পরীক্ষা? বলেন তো, আস্তে কন কেন? এই পরীক্ষা, এই খাতনা করবে কে? বলা হলো আল্লাহ বলেন ইব্রাহিম, এই বুড়া বয়সে তোমার লুঙ্গিটা খুলবে কে? বলো, তোমার এই কাম সারতে হবে। বলেন নিজের কাম কি নিজে করা যায়? কঠিন ব্যাপার। কিন্তু আমার মাঝখানে আমার পেটে ছোট্ট একটা ফোড়া হয়েছিল। এই ফোড়াটা ধীরে ধীরে বড় এরিয়া ধারণ করলো। আমি একটু হলেও উপলব্ধি করতে পেরেছি যে নিজের জিনিসকে নিজে অপারেশন করাটা কত জটিল কাজ। চিন্তা করেন, একটা স্পর্শকাতর জায়গা, 80 বছর বয়স হয়ে গেছে, বলা হলো ইব্রাহিম তোমার খাতনা তোমাকেই করতে হবে। এটা বিশাল ব্যাপার, কিন্তু তাও 80 বছর বয়স। আল্লাহ বলেন ইব্রাহিম আমি তোমাকে ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি তোমাকে মানব মণ্ডলের ইমাম করে পাঠাইছি, আমি তোমাকে জাতির পিতা করে পাঠাইছি। এটা তোমার মধ্যে যদি বাদ পড়ে যায়, জাতির মধ্যে বাদ পড়ে যাবে। এই কাজটা আমি তোমাকে দিয়ে উদ্ধার করতে চাই, তোমাকে দিয়ে এটা শুরু করতে চাই। তুমি খাতনা করে ফেলো।
করলেন কি, একটা আড়ালে চলে গেলেন, জঙ্গলের মধ্যে চলে গেলেন। বয়স্ক মানুষ জঙ্গলে যাওয়ার পরে কাঠ কাটার যে যন্ত্র দেখবেন, আগের কাঠ মিস্ত্রিগুলো, এখন তো মেশিনে মেশিনে কাজ করে। আগের যারা কাঠ মিস্ত্রি কাঠের কাজ করতেন, বগলের নিচে একটা অংশ রেখে ওই কাঠগুলো কেটে কেটে সুন্দর করে সোজা করতেন। ওই সমস্ত মিস্ত্রিগুলো ওটাকে এই এলাকায় অস্ত্র কি যেন বলে জানি না, 22লা বলে, কি বলে, 22 বলে। এই জাতীয় তিনি অস্ত্র হাতের মধ্যে নিলেন, নিয়ে আড়ালে চলে গেলেন। নিজের খাতনা সুন্দর করে সুচারুরূপে সুন্দর করে খাতনা সম্পূর্ণ করলেন। কারণ এখানে সুচারুর দরকার আছে না নাই বলেন? একটু কম বেশি হলে পরে কি কি সমস্যা কিনা বলেন? বাঁচার সম্ভাবনা নাই তো, ব্লিডিং হয়ে মারাও যেতে পারে। তাহলে জাতির পিতা হওয়ার জন্য একজন ডাক্তারও দরকার। কি বিশাল বড় একটা অপারেশন তিনি করেছেন, নিজের অপারেশন তিনি নিজেই সম্পন্ন করেছেন। ওই যে খাতনা শুরু হয়েছে, কিয়ামত পর্যন্ত এই সুন্নাতটা কোন নবীর সুন্নাত বলেন? কার সুন্নাত? সুন্নাত। সেই নবীর মাধ্যমে কোরবানিও শুরু হয়েছে। ঈদুল ফিতরের সম্পর্ক হলো রোজার সাথে, রোজার পরপর ঈদুল ফিতর। আর কোরবানির সাথে সম্পর্ক হলো হজের। কিসের সব বলেন তো? হজ। হজের মৌসুমে কি আসে? কোরবানি আসে। আর রোজার মৌসুমে কি আসে? ইফতার, কি বলে, ঈদুল ফিতর আসে। ঈদুল ফিতর শেষ করেছি, ঈদুল আজহাও আমরা শেষ করেছি। আল্লাহ তুমি সকল ঈদের ভিতরে আমাদের প্রকৃত ঈদ, আমাদের প্রকৃত যে আনন্দ, আল্লাহর সন্তুষ্টি যেন আমরা হাসিল করতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমরা লাভ চাই না লস চাই? জোরে কোন, লাভ চাই না লস চাই? কিসের লাভ বলেন? দুনিয়ার লাভ না আখিরাতের লাভ? ভালো করে বলবেন। দুনিয়ার দরকার নাই, বিয়ে শাদী করবেন না, আসতে কয় কি? বাচ্চা কাচ্চার দরকার নাই, ব্যবসা বাণিজ্যের দরকার নাই। তো এখন বলেন, দুনিয়ার লাভ দরকার না আখিরাতের লাভ দরকার? হ্যাঁ, দুইটাই লাগবে। সুন্দর জবাব দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। দুইটাই তাহলে লাগবে। আচ্ছা, আমার কথা কি বিরক্ত হচ্ছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দুটাই লাগবে আমাদের, আমার আপনার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখে দিয়েছেন, দুটার জন্যই দোয়া করো। যারা পারেন ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সুন্দর করে বলুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার ওয়াজআলনাল জান্নাতা মা'আল আবরার। জোরে বলুন আল্লাহু আকবার। আয় আল্লাহ তাআলা, তুমি আমাকে আগে দুনিয়ার হাসানা দান করো, আখিরাতের হাসানা দান করো, নেক সন্তান, সৌন্দর্য, নেক স্ত্রী, সৌন্দর্য, এগুলো লাভ। আর যদি বজ্জাত মার্কা যদি বউ হয়, লাভ না লস? বলেন বলেন বলেন। বদ সন্তান যদি হয় আমার আপনার জন্য কি হয়ে যায় বলেন? লস হয়ে যায়। নেক সন্তান যেন হয়, নেক স্ত্রী যেন হয়, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া শিখিয়ে দিয়েছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলুন আল্লাহু আকবার। নেক সন্তান, দেখেন আজকে মাহফিলের আয়োজন করেছে একটা পরিবার। বদ সন্তান যদি হতো, বাপ মার কথা মনে রাখতো না। নেক সন্তানরাই তো বাপ মার কথা মনে রাখে। আর নামাজ শেষে দোয়া করে। সবে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই বলুন,
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সাগীরা। আমার বন্ধুগণ, নেক আমল হলো লাভ, বদ আমল হলো লস। বদ আমল নিজের জীবনে থেকে মাইনাস করার চেষ্টা করতে হবে। গুনাহ যে হবেই না তা নয়, প্রত্যেকটা বান্দার মধ্যে গুনাহ করার যোগ্যতা যিনি দিয়েছেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি কে? ফেরেশতার গুনাহ করার কোনো যোগ্যতা, যৌন কামনা নাই, নারীর প্রতি কামনা নাই, সম্পদের প্রতি কোনো কামনা নাই, তাদের কোনো কামনা বাসনা নাই, জৈবিক কোনো চাহিদা নাই। কিন্তু আল্লাহ বান্দাকে সব চাহিদা দিয়ে দুনিয়াতে পাঠায় দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দারে, নারীকে তুই গ্রহণ করবি কিন্তু অবৈধ পন্থায় নয়, সম্পদ তুই গ্রহণ করবি অবৈধ পন্থায় নয়, খাবারগুলো খাবি, হারাম কোনো খাবার তুই গ্রহণ করবি না, তোর জন্য লাভ হয়ে যাবে। কিন্তু তুই যদি আমার নির্দিষ্ট পন্থার বাইরে যদি চলে যাস, দুনিয়াও লস হয়ে যাবে, আখিরাতেও লস হয়ে যাবে। সূরা নিসার আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার ভিতরে যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 119 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহ ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। আল্লাহ বলেন, যারা অভিভাবক হিসাবে, ওলি হিসাবে আল্লাহকে বাদ দিয়ে যারা শয়তানকে গ্রহণ করবে, ওই সমস্ত বান্দাগুলো প্রকৃত ক্ষতির সম্মুখীন হয়ে যাবে, সুস্পষ্ট ক্ষতির মধ্যে তার নিমজ্জিত হয়ে যাবে। অতএব আমরা একমাত্র গার্ডিয়ান বানাবো, ওলি বানাবো শয়তানকে না আল্লাহকে। আসতে বলবেন না, কাকে বলেন? একটা হচ্ছে আল্লাহর পথ, আর একটা হলো শয়তানের পথ। কার পথ বলেন? শয়তানের পথ। আমরা পথ ধরবো কার? আসতে বলবেন, পথ ধরবো কার? সুদের দিকে যাব না যাকাতের দিকে যাব? বলেন কিসের দিকে যাব? বলেন কিসের দিকে? যাকাতের দিকে যাব। যাকাত হলো আল্লাহর অর্থনীতি, সুদ হলো শয়তানের অর্থনীতি। পানি পান করব কোনো সমস্যা নাই, কিন্তু ওই যে ড্রিঙ্কিং ওয়াটার কিছু আছে, লাল পানি, নীল পানি, এগুলো পানি, কিন্তু ওগুলো হলো রঙের পানি, ওটা হচ্ছে হারাম। ওটা কি? হারাম। আর আল্লাহ পাক সুন্দর করে যে পানি দিয়েছেন, যে পানি পান করলে পরে জীবন শক্তি বেড়ে যায়, আপনি সুস্থ থাকবেন, আপনার চাহিদা পূরণ হবে, দেহের চাহিদা পূরণ হয়ে যাবে। আল্লাহ বলছেন, হালাল পানি তুমি পান করো, আমি গাছের ডাব দিয়েছি, ডাবটা নাও। আজকে সকালবেলা যখন বগুড়া থেকে বের হব, গত মাহফিল ছিল আমার জয়পুরহাটের দিকে, বগুড়া হয়ে আসবো, দেখি প্রচণ্ড গরম, কোক খায়, মজো খায়, 7 আপ না ডাউন, 7 আপ কয় না ডাউন কয়? আমি এগুলোর নাম দিছে ডাউন। কি বলেন? ডাউন। এই সমস্ত কোক আপনি খেয়ে আপনি যতটুকু না কল্যাণ পাবেন, যতটুকু না আপনার জন্য উপকার হবে, প্রসেসিং ফুড কখনো আপনার জন্য কল্যাণ বয়ে আনে না। আল্লাহ আপনার জন্য মেজারমেন্ট করে ওই ডাবের ভিতরে যে পটাশিয়াম দিয়েছেন, যে ক্যালসিয়াম দিয়েছেন, যে পানি শূন্যতা দূর করার জন্য যে সমস্ত কিছু উপাদান দিয়ে সৃষ্টি করেছেন, আল্লাহর কসম করে বলি, এই যে ডাবটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এর মধ্যে অকল্যাণ তো নাই, কল্যাণ ছাড়া কিছু খুঁজে পাওয়া যাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। বেশ কিছু আগে আমার কোমরে ব্যথা, প্রচন্ড ব্যথা, সারে না, ডাক্তারকে দেখালাম, তাও কোমর ব্যথা ছাড়ছে না, সমস্যা হচ্ছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি তো ডাবটা দিয়েছ, রেগুলার কয়েকদিন মেরে দিলাম, খাইলাম, পান করলাম, কোমর ঠিক হয়ে গেছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন যত রোগ দিয়েছেন, সমস্ত রোগের ঔষধ দিয়েছেন, ঔষধ ছাড়া পৃথিবীতে কোনো রোগ আল্লাহ পাক পাঠান নাই। রোগ দিয়েছেন যিনি, ওষুধ দিয়েছেন তিনি। ক্যান্সার নাই কোনো অ্যান্সার, ভুল কথা এটা বললে পরে আল্লাহর প্রতি নাশকর হয়ে যাবে। ক্যান্সারও আছে, অ্যান্সারও, বলেন বলেন, অ্যান্সারও। আচ্ছা, আমরা খুঁজে বের করতে পারি নাই। যদি খুঁজে বের করতাম, অবশ্যই আমরা
ওষুধ অবশ্যই বের করতে পারতাম, কিন্তু আস্থা তো নাই আমাদের আল্লাহর উপরে, বিশ্বাস তো নেই আমাদের আল্লাহর উপরে। আমার নিজের চোখে দেখা রংপুর একজন ক্যান্সার আক্রান্ত রোগী, আজ থেকে 19 বছর আগের কথা, কাউনি উপজেলা একটা মাহফিলে গিয়েছিলাম। সে এত পরিমাণ পান খেয়ে দাঁতগুলো তরমুজের বিচির মতো লাল বানায় ফেলছে। আমার সামনে এসে বসলো, বলল, হুজুর আমার নাকি ক্যান্সার হয়েছে, ঢাকায় গেছিলাম। বলল, আপনার মেয়াদ, ডাক্তার বলে দিয়েছে আপনার মেয়াদ হলো মাত্র 3 মাস। কান দেওয়ার কথা বলে, আল্লাহর মেহেরবানি আমি তাকে বললাম, নিয়মিত আপনি সূরা ফাতিহা পড়বেন, সূরা ইখলাস পড়বেন, ফালাক পড়বেন, নাস পড়বেন, আয়াতুল কুরসি গুলো পড়বেন, আল্লাহর সবগুলো নামগুলো, আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা, সবগুলো নামগুলো একটা একটা করে উচ্চারণ করে নিজে রুকিয়া করবেন, নিজে ফোঁ দিবেন পানিতে, ফোঁ দিয়ে পানি পান করবেন, আল্লাহর রহমতে আপনি সুস্থ হয়ে যাবেন। বলল, হুজুর আপনি 1 গ্লাস পানি আমাকে পড়ায় দেন। ভাঙ্গাচুরা কিছু পড়ায় দিলাম। আজ পর্যন্ত ওই লোকটা এখনো বেঁচে আছে। ক্যান্সারের অ্যান্সার আছে না নাই? আছে। ক্যান্সার দিয়েছেন কে? আবার ক্যান্সারের কোষটা সরা দিতে পারেন তিনি আমার কে? আল্লাহ। ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি পরিপূর্ণরূপী আল্লাহর প্রতি ভরসা রাখবে তার জন্য আমার আল্লাহ যথেষ্ট, কাউকে লাগে না। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানেই ব্যথা হবে সেখানে হাত দিবেন, সূরা ফাতিহা পড়বেন, আল্লাহ পাক শিফা কামেলা দান করবেন। আমরা আল্লাহর প্রতি আস্থা আনতে পারি না, তো আল্লাহর প্রতি বিশ্বাস আনতে পারি না, তাহলে আল্লাহকে ধরলে লস না লাভ, আর শয়তানকে ধরলে লস। 10টা ক্ষতির দিক আজকে আমি তুলে ধরবো। ক্ষতির আরবি হলো খুসরান। ক্ষতির আরবি কি? খুসরান। প্রত্যেকটা আয়াতেই আমার এই খুসরান শব্দটা আপনারা খুঁজে পাবেন। খুসর অথবা খুসরান শব্দটা অথবা খাসিরা শব্দটা আপনারা পাবেন। অলরেডি আমি একটা আয়াত বলেছি, আরো 9টা পয়েন্টে আমি কথা বলতে চাচ্ছি। কোরআনের ভাষায় মানুষের ক্ষতি হলো 10টা। কয়টা বলেন? 10টা। 1 নম্বর ক্ষতি হলো যারা আল্লাহকে বন্ধু না বানায় বন্ধু বানিয়েছে কাকে? শয়তানকে। যাকাতকে না পছন্দ করে সুদকে পছন্দ করেছে। নিজের যোগ্যতার পরিচয় না দিয়ে ঘুষ নিয়ে চাকরি নেওয়াকে পছন্দ করেছে। নিজের সততাকে বিক্রি করে ঘুষের টাকা খায়া বিচারের রায় অন্যদিকে দিয়ে দিয়েছে। এরকম মেম্বার আছে না নাই? আপনি আবার রাগ করেন না, উনিও কিন্তু মেম্বার। জি, এই আমি কি আলোচনা শেষ করে দেব? আপনি যাচ্ছেন কেন? হ্যাঁ, পায়ে ঝিনঝি লাগছে? এটা কি ঝিনঝি বলে? আচ্ছা, মানে সেন্সলেস হয়ে আছে পা। বসেন, আমরা খুব বেশি সময় নেব তা না, আমি অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব। এই 10টা পয়েন্ট শেষ হবে, আমার আলোচনা শেষ হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা লস চাই না লাভ চাই? লাভ চাই। আল্লাহ পাক বলছেন, বান্দা সফলতা যদি পেতে চাও তোমার জান এবং মাল আমাকে দাও, আমি তোমাকে লাভ দিয়ে দেব, জান্নাত দিয়ে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি জান মাল চাই না আমার আল্লাহকে চাই? জান মাল দিতে হবে কার পথে? আসতে বলবেন না, কার পথে? আল্লাহর পথে জান দিতে হবে। জান না দেওয়ার মানসিকতা না থাকলে আপনি আল্লাহকে পাবেন না। আবার জান দিতে চাইলে যে আপনি জান দিতে পারবেন তাও না। আশ্চর্য হবেন, একটু মনোযোগ দিয়ে জানেন কথাগুলো, এরপরও বলছি। একজন সাহাবী 250-রও বেশি যুদ্ধ করেছেন জীবনে, 250-রও বেশি, 250-টিরও বেশি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, সেনাপতির দায়িত্ব পালন করেছেন। এতগুলো যুদ্ধ তিনি পরিচালনা করেছেন এবং প্রত্যেকটা যুদ্ধে তিনি বিজয়ী হয়েছেন। এতগুলো যুদ্ধ তিনি করার পরেও তার মৃত্যু হয়েছে বিছানায়। কোথায় মৃত্যু হয়েছে বলেন? বিছানায়। আবার কিছু কিছু সাহাবী জীবনে একটা যুদ্ধেই গেছেন, এক যুদ্ধে শহীদ হয়ে আল্লাহর জান্নাতে চলে গেছেন। তাহলে জান দিতে চাইলে কি জান দেওয়া যায়?
ওই সাহাবী এতগুলো যুদ্ধ করার পর তিনি বিছানায় কাতরাচ্ছেন। তিনি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সাহাবী চোখের পানি ফেলে ফেলে কাঁদতেছিলেন, বিছানায় কাতরাচ্ছিলেন আর মনে মনে বলছিলেন, আল্লাহ তুমি তো আমাকে জান্নাত দিতে চেয়েছো, জান দিলে পরে, মাল দিলে পরে। মাল তো দিলাম, কিন্তু জান তো তোমার পথে আমি দিতে পারলাম না। কাফেররা আমার দেহ থেকে এক ফোঁটা রক্ত ঝরাতে পারে নাই, কাফেররা আমাকে আক্রমণ করতে পারে নাই, আমি তো শহীদ হতে পারলাম না। নিজেকে অত্যন্ত অযোগ্য মনে করছিলেন, অপূর্ণ মনে করছিলেন, নিজেকে ব্যর্থ মনে করছিলেন। ইতিমধ্যে তাকে দেখার জন্য অর্ধ দুনিয়ার শাসনকর্তা ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য আসছেন। অন্তিম শয্যায় তিনি শায়িত। তার চোখের পানি দেখে সাইয়েদনা ওমরে ফারুক বলছেন, আমার প্রিয় ভাই খালিদ, তোমার চোখে পানি কেন? কি হয়েছে তোমার? তিনি বলছেন, আমিরুল মুমিনিন, আমার পোড়া কপাল, শহীদ হতে পারলাম না। আল্লাহর পথে আমি জিহাদ করে শহীদ হতে চাওয়ার জন্য 250 বেশি যুদ্ধ করলাম, শহীদ হতে পারলাম না। আজকে কুকুর শৃগালের মতো বিছানায় কাতরাচ্ছে, আমি মারা যাচ্ছে স্বাভাবিক মৃত্যু, আমি শহীদ হতে পারলাম না। আফসোস করছে, নিজেকে ধিক্কার দিচ্ছিলেন। ওমরে ফারুক বলছেন, ভাই খালিদ বিন ওয়ালিদ, তুমি আমার প্রতি রাগ করেছো নাকি? না, রাগ করব কেন? খালিদ বিন ওয়ালিদ যে যুদ্ধেই যান সেই যুদ্ধেই বিজয় হয়ে যায়। মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হয়ে গেছে, খালিদ যেখানে বিজয় সেখানে এই জাতীয় শিরকের চিন্তা যখন মাথায় চলে আসলো, কারণ আল্লাহ আছেন যেখানে, বিজয়ও সেখানে, এটাই বিশ্বাস করা উচিত ছিল। কিন্তু মুসলমানদের মধ্যে একটা বিশ্বাস সৃষ্টি হয়েছে, খালিদ যে যুদ্ধে যাবে সেই যুদ্ধে মুসলমানদের বিজয় হবে। সেনাপতির পদ তার থেকে ছিনায় নিয়া সাধারণ সৈনিক বানায় দিয়েছিলেন। মৃত্যুর সময় তাকে দেখতে গিয়ে ওমরে ফারুক কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলছে, ভাই খালিদ, আল্লাহর কসম করে বলি তোমার প্রতি হিংসা নিয়া জেলা সেনে আমি তোমাকে পদোন্নতি থেকে তোমাকে আমি সাধারণ পোস্ট দেই নাই। পদোন্নতি না দিয়ে আমি তোমাকে সাধারণ সৈনিক বানিয়ে দিয়েছি, হিংসার কারণে নয়, শিরকির যেন চিন্তা চেতনা বান্দার ভিতর থেকে মুছে যায়, এই জন্য তোমাকে সৈনিক বানিয়ে দিয়েছিলাম। আজকে তোমার কাছে মাফ চাইতে এসে দেখি তুমি চোখের পানি ফেলে ফেলে কান্দো। তুমি কি আমার প্রতি রাগ করেছো নাকি? না। কি হয়েছে বলো? আজকে আমি বিছানায় কাতরাচ্ছি, শহীদ হতে পারছি না, এই জন্য কাঁদতেছি। ওমরে ফারুক বললেন, আমার প্রিয় ভাই খালিদ বিন ওয়ালিদ, চিন্তা করো কেন? তুমি কি সেই হাদিসটা ভুলে গেছো নাকি? রাসূল বলেছেন, যদি কারো ভিতরে শহীদের তামান্না থাকে, জিহাদের তামান্না থাকে, তার মৃত্যু যদি বিছানাও হয়ে থাকে, ওয়াইম্মা তাআলা ফিরাশিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদের দরজা বিছানায় মূল্য দিয়ে দেন। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। তাহলে জান দেওয়া কি এত সহজ? জান দিতে চাইলেই কি জান দেওয়া যাবে? আরেকজন সাহাবীর কথা মনে হয়ে গেল, অনেক কষ্ট করে ঈমান এনেছিলেন তিনি, দুনিয়াকে বিক্রি করেছিলেন। ওমাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য তিনি দুনিয়াকে বিক্রি করেছিলেন, আখিরাতকে কিনে নিয়েছিলেন। আর এই দুনিয়াতে এমন লোক আছে যারা আখিরাত বিক্রি করে দুনিয়া নেয়। আছে না? আছে না? আমরা বেচে দেব কি, দুনিয়া না আখিরাত? দুনিয়া বেচবো, আখিরাত বিক্রি করা যাবে না। এমন একজন সাহাবীর কথা মনে পড়লো আমার, কালেমা পড়েছেন, বাড়িটা হলো তার মক্কা এবং মদিনার ঠিক মাঝখান বরাবর তার বাড়ি। দিন গ্রহণ করলেন। আপন চাচা তাকে দেখে ফেলে বলল, কলিজার টুকরা ভাতিজা, শুনলাম নাকি তুমি নাকি কালেমা পড়েছ। সন্তান সঙ্গে সঙ্গে ভাতিজা বলে, চাচা শুনবেন কেন? এ তো মহা সত্যের কথা, এটাকে আড়াল করার কোনো সুযোগ নাই। আমি দিন গ্রহণ করেছি, কালেমা পড়ে নিয়েছি। এবার চাচা বলতেছে, ভাতিজা তুমি কি জানো এই দিন গ্রহণ করার ফলাফল কি হতে পারে? কি হতে পারে চাচা? সমস্ত সম্পদগুলো আমি তোমার কাছ থেকে জোর জুলুম করে নিয়ে নেব, জোর করে নিয়ে নেব। এবার তিনি বলছেন, চাচা জোর করে নেবার দরকার নাই,
আমি আপনাকে আপোষে দিয়ে দিলাম, সম্পদ দিয়ে দিলাম, কিন্তু আমি ঈমান দিতে পারবো না। জোরে কান সুবহানাল্লাহ। চাচার মেজাজ আরো খারাপ হয়ে গেল। সব সম্পদ জোর করে নেওয়ার